আয়ুষ্মান ভারত কার্ডের এখনও যারা ইকেওয়াইসি করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে 13 তারিখ আর আগামী কাল আর পরশু এই দুদিনের মধ্যেই কিন্তু আপনাকে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত যারা ইকেওয়াইসি কমপ্লিট করবেন না তাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড কবে আসবে বলা যাবে না। তাই আপনারা এখনও যারা আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি কমপ্লিট করেননি খুব সহজে কিভাবে ইকেওয়াইসি করবেন এবং স্ট্যাটাস কিভাবে চেক করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। চলুন যাই শুরু করা যাক কিভাবে ইকেওয়াইসি করবেন। খুব সহজে আপনার হাতে থাকা মুঠোফোন দিয়ে দেখে নিই। এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মানের এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। খুব সহজে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই অ্যাপ্লিকেশান ডাউনলোড কমপ্লিট করে রেখেছি। এখন ওপেন করে কয়েক সেকেন্ড আমাদেরকে সময় দিতে হবে এটা ওপেন হওয়ার জন্য। এরপর এই পেজটি আপনার সামনে চলে আসলে আপনি হ্যাঁ-এর ঘরে ক্লিক করবেন এবং হ্যাঁ-এর ঘরে ক্লিক করার পরে প্রকল্পের নাম PMJAY ক্লিক করবেন এবং নিবন্ধন করুন এই অপশানের উপরে ক্লিক করবেন। এরপর নিচে লগ ইনের ঘরে ক্লিক করলে আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। এখানে আসার পরে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার দেবেন এবং এখানে ক্যাপচা কোড যেটা আছে সেটা বসিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটা এইখানে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে নেক্সটের ঘরে ক্লিক করতে হবে। এরপর এখানে একটু সময় নেবে, সময় নেওয়ার পর এই পেজটি আসলে আয়ুষ্মান ভারতের ঘরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে জানা হবে আপনার রাজ্য এবং আয়ুষ্মানের যে কেওয়াইসিটা করতে চাইছেন সেটা কি দিয়ে করতে চাইছেন। প্রথমে আপনার রাজ্যটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে 1-8 সেকেন্ড সময় নেবে। এরপরই নতুনভাবে আপনার নিচে অনুসন্ধানের যে আয়ুষ্মানের মাধ্যম সেটা আপনার এখান থেকে আসবে। এখানে আসার পরে আপনি নির্বাচন করুন এই অপশানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি ফ্যামিলি আইডি বা রেশন কার্ড বা আধার কার্ড নাম্বার দিয়ে এই কাজটি করতে পারবেন। তো আধার কার্ডটাই বেটার, আমরা আধার কার্ডে ক্লিক করব। আধার কার্ডের ঘরে ক্লিক করার পরেই আপনার নিচে ক্যাপচার অপশান থাকবে, ক্যাপচা অপশানে গিয়ে ক্যাপচাটি টাইপ করে দেবেন। এরপর অনুসন্ধান করুন এই অপশানের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম আপনার পরিবারের সমস্ত ডিটেলস শো হবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমার একটি মুলতুবি রয়েছে, অর্থাৎ এটা পেন্ডিং রয়েছে। এটা আমার রেশন কার্ডের সঙ্গে ক্লায়েন্টের আধার কার্ডের মিল না থাকার জন্য ওটা ইকেওয়াইসিটা সম্পূর্ণ সিএসসির মাধ্যমে করা হয়েছে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন আর একটা এইখানে একজন ক্লায়েন্ট রয়েছে, এখানে কিন্তু এটা আমরা করব। তার জন্য এইখানে ক্লিক করব হলুদ জায়গায় এবং এখানে আসার পরে আধার ওটিপির মাধ্যমে আমরা যেহেতু করব আধার ওটিপিতে ক্লিক করে আমরা যাচাইকরণে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটা আসবে এখানে টিক দিয়ে অনুমতি দিন এইরকম জায়গায় ক্লিক করে দেবো। এবং অনুমতি দেওয়ার পরে এই যে যাচাই করুন এই অপশানে যখন ক্লিক করেছি আমরা কয়েক সেকেন্ড সময় দেব। আমাদের কাছে একটি ওটিপি আসবে। প্রথম ওটিপিটি হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ককৃত মোবাইল নাম্বারে যাবে এবং দ্বিতীয় যে ওটিপি আসবে সেটা আপনার মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে বর্তমানে যেটা দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু যাবে। আর দুটো নাম্বারে যদি আপনার এক হয় সেক্ষেত্রে দুটো ওটিপি কিন্তু আপনার মোবাইলে যাবে। আপনি দুটো ওটিপি পরপর দুটো ঘরে বসিয়ে দেবেন। দেখবেন আধারের যে ওটিপিটা আসবে সেটা আধারের ঘরে বসাবেন এবং মোবাইল ওটিপি হিসেবে যেটা আসবে সেটা মোবাইলের ঘরে বসাবেন। ওটিপি দিয়ে সাবমিট করলেই সঙ্গে সঙ্গে আপনার কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনাকে দেখাবে আপনি সফলভাবে পরিবারের একজন সদস্য হিসেবে প্রমাণ ওইখানে হয়েছেন সেটা, এবং তারপরে আপনার নামটা আবার চলে আসবে। একটু আমরা স্ক্রল করব, স্ক্রল করে এখানে আবার আধার যে অপশানটা রয়েছে সেই আধার অপশানের উপরে ক্লিক করব। আধার অপশানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বার চলে আসবে। এখানে যাচাই করুন, এখানে আবার ক্লিক করব। জাস্ট কয়েক সেকেন্ড আমার সময় নেবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে আবারও দুটো ওটিপি যাবে। তো টার্মস কন্ডিশনের ঘরে ইয়েসে ক্লিক করব এবং এরপরে যাচাই করুন এইখানে আমরা যদি একবার ক্লিক করে দিই একটু বাফারিং হবে এবং কয়েক সেকেন্ড আমার সামনে সময় নেবে। সময় নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দুটো ওটিপির ঘর এখানে চলে আসবে। আপনার আবারও আধার ওটিপি এবং মোবাইল ওটিপি আপনার মোবাইলে যাবে। দুটো ওটিপি কিন্তু পরপর আপনাকে এখানে আবার বসাতে হবে। ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজ চলে আসবে। আমরা জাস্ট একটু স্ক্রল করব। একটু স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি চাওয়া হচ্ছে।
নিচে আপনার সমস্ত তথ্যগুলি থাকবে। তো আমরা একটু একটু করে স্ক্রল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কি কি থাকবে। তো প্রথমে আপনার নামের তথ্য থাকবে, আপনি যে মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ইয়েস অথবা নো করতে পারেন। যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ না করতে চান তাহলে নো করে রাখবেন। এরপরে আপনার যে ডিটেলস যেগুলো আছে আধার কার্ডের সঙ্গে সেগুলো কিন্তু অটোমেটিক থাকবে। তো এত কিছু আমাদের দেখার দরকার নেই, জাস্ট একটু গিয়ে আমরা এখানে ছবির ওপরে ক্লিক করব, তারপরে আপনার লাইভ ছবি আসবে, আপনাকে আপনার লাইভ ছবিটি এখান থেকে কিন্তু তুলে দিতে হবে। তো এখান থেকে আপনাকে আপনার লাইভ ছবি রাইটে ক্লিক করবেন। ফটো ভেরিফিকেশন হয়ে গেলে আপনার সামনে ফটোটি চলে আসবে। এরপরে আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে ইয়েস অথবা নো এর ঘরে ক্লিক করবেন। এরপরে বেনিফিশিয়ারির সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে পিন নাম্বার আসবে, আপনি আপনার পোস্টাল পিনকোডের নাম্বার এখানে দিয়ে দেবেন। পোস্টাল পিনকোড নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার গ্রাম নাকি শহর এখানে রুরাল বা আরবান এখানে সিলেক্ট করে দিতে পারেন। এই সম্পূর্ণ কিছু দেওয়ার পরে নিচে আপনি সাবমিটের ঘরে ক্লিক করবেন। সাবমিটের ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড আপনার সময় নেবে এবং আপনার যে এটি ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তার কিন্তু একটি সুন্দরভাবে মেসেজ এখানে দিয়ে দেবে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার ইকেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারেন। এবারে আবারও যদি নতুনভাবে লগ ইন করেন এবং লগ ইন করার পরে আপনি যদি স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রে দেখবেন আপনার এটা কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে।